আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। সম্মানীয় দর্শক মণ্ডলী, গত কিছুদিন আগে বাংলাদেশের মধ্যে একটি হিন্দু যুবক ইসলাম নিয়ে কটূক্তি করার কারণে তাকে পাবলিকে ধরে মেরে পিটিয়ে হত্যা করে গাছের সাথে বাঁধে তাকে আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয়েছে। সে বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাই। সর্বপ্রথম কথা হয়েছে যে হিন্দু যুবকটি ইসলাম নিয়ে এমনকি আল্লাহ তাআলাকে নিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কটূক্তিমূলক কথা বলেছে, তো সর্বপ্রথম বাংলাদেশ সরকার তার যাচাই করা উচিত ছিল যে সে ছেলেটি মানসিকভাবে সুস্থ ছিল কিনা। যদি মানসিকভাবে সুস্থ ছিল, সুস্থ জ্ঞানে জেনে বুঝে সুস্থ জ্ঞানে যদি সে এগুলো কটূক্তিমূলক বাক্য সে বলছে, তাহলে বাংলাদেশ সরকার এবং পুলিশ প্রশাসন তাকে শাস্তির ব্যবস্থা করা উচিত ছিল। যে কাজটি আজকে বাংলাদেশের পাবলিক জনতায় করেছে, সে কাজটি সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ হয়েছে। একজন মানুষকে জানে মেরে দেওয়া, জানে হত্যা করা, আরও আগুন দিয়ে জ্বালায় দেওয়া, এটা কখনো ইসলামের নীতি হতে পারে না। এটা ইসলামের কাজ হতে পারে না, মুসলমানদের কাজ হতে পারে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, লা ইউআযিবু আযাবাল্লাহ, যে শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলছে যে এই শাস্তি শুধুমাত্র আমি দিতে পারি, এটা কোনো বান্দা কাউকে দিতে পারে না। আগুন দিয়ে জ্বালানো কোনো কোনো মানুষ বা কোনো জীবজন্তুকে আগুন দিয়ে জ্বালায় দেওয়া, এটা কোনো মানুষ করতে পারে না। এটা কোনো মুসলমানের নীতি হতে পারে না। তো বাংলাদেশ জনসংখ্যা যে কাজটি করছে, এটা অত্যন্ত ঘৃণনীয় কাজ করছে। ভিডিওর মাধ্যম দিয়ে আমি বাংলাদেশের মুসলমান জনতাকে আমি ঘৃণা জানাতে চাই, মুসলমান জনতাকে আমি লানত করতেছি যে এই কাজটি সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ হয়েছে। কারণ একজন মানুষকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, এটা কোনোদিন ইসলামের কাজ হতে পারে না। তবে এই কাজের সাথে যে জড়িত ছিল, সেই মানুষটিকে বাংলাদেশ সরকার যেন অতি শীঘ্রে শাস্তির ব্যবস্থা করে দেয়, এটাই আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে একটি আবেদন। ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।